আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইফতার করানোর মতো কোনো সামর্থ্য আমাদের অনেকের নাই, তাহলে হুজুর আমরা কি করে ইফতার করাবো? নবীজি বলেন, এক পেয়ালা দুধ দিয়ে তোমরা ইফতার করাও। বলে এমনও সাহাবী আছে যারা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করার সামর্থ্য নাই। আল্লাহ নবী বলেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি বললেন, তাহলে তোমরা একটা কাজ করো, তোমার রোজাদার ভাইকে তুমি এক পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়েও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, তাও যারা ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় কবুল রোজার সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের আরেক যদি পেট পুরে তুমি রোজাদারকে ইফতার করাইতে পারো, তাহলে তোমরা শোনো, পেট পুরে যদি রোজাদারকে খাওয়াইতে পারো, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায়া, তোমার কলিজার তৃষ্ণা নিবারণ করাইয়া, তোমার আত্মার তৃপ্তি জুটাইয়া তোমার বেহেশত আমারও সঙ্গে করে নিয়ে চলে যাব। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। আমাদের এলাকাতে অনেক দরিদ্র মানুষ থাকে যারা মাহে রমজানে ভালো ইফতার কেনার সামর্থ্য রাখে না। অনেক মধ্যবিত্ত আছে, অনেক অসুবিধার ভিতরে পড়ে গেছে, মাহে রমজানে ভালো ইফতার করতে পারে না। অনেক বৃদ্ধ মা আছে, বাবা আছে, ইচ্ছা করলেও ভালো ইফতার করতে পারে না। সম্ভবের মাসি যদি সম্ভব হয় মাহে রমজানে গোপনে গোপনে তাদের বাড়িতে ইফতারির প্যাকেজ যদি দিয়ে আসেন, তাহলে সারা মাস ইফতার করে ওরা দোয়া করবে, এই দোয়াগুলি রবের দরবারে কবুল হয়ে যাবে। বন্ধু মনোযোগ দিবেন, ভাই আমার, এই কাজগুলি আপনারা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। সহিহ মুসলিমে এসেছে, বান্দা বলবে, রব্বি বলো কি? তুমি না নিজেই কোরআনে বলেছো, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি নাকি অগণিত রিজিক তুমি যাকে খুশি তাকে অপরিমিত রিজিক তুমি দান করো। আল্লাহ তোমার নাম তো রাজ্জাক, রিজিক দেনে ওয়ালা রব্বুল আলামিন, তুমি আবার ক্ষুধার্ত কখন ছিলা? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াই, তারে বান্দা আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো যদি দুনিয়াতে তুমি মানুষে খাওয়াইতা, ক্ষুধার্তরে খাওয়াইতা, আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। এই জন্য মাহে রমজান আসলে এই কাজগুলি করবেন। মাহে রমজানে কেউ যদি এক রাকাত নফল নামাজ পড়ে, তাহলে অন্য মাসের এক রাকাত ফরজ নামাজ পড়লে যে নেকি হবে, মাহে রমজানে এক রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে নেকি হবে। একসাথে বলেন না মারহাবা। এই রমজানে বেশি বেশি করে আপনি নফল ইবাদত করেন। আল্লাহর নবী বলেন, উম্মাত আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেছেন রমজান আমার জন্য, আর এই রমজান আমার জন্য, আর এই মাহে রমজান আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি হবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি হয়ে যাবে। একসাথে জোরে বলেন মারহাবা। কারো বয়স যদি 60 বছর হয়, মনোযোগ দেন, কারো বয়স 60 বছর, 60 বছর ধরে সে রোজা রাখে না, 60 বছরের ভিতরে 10 বছর বাদ দিলাম, 50 বছর ধরে সে রোজা রাখে, 50 বছর ধরে রোজা রাখে, কিন্তু আগের জমানার মানুষ হায়াত পাইতো 500 বছর। কত বছর? 500 বছরই তারা রোজা রাখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য তাদের ডায়াবেটিস ছিল না, প্রেশার ছিল না, হার্টের সমস্যা ছিল না, কিডনি সমস্যা ছিল না, লিভারের সমস্যা ছিল না, রক্তের সমস্যা ছিল না, শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা তাদের ছিল না।
500 বছর ধরে তারা বাঁচলে 500 বছর নামাজ পড়তো, 500 বছর তারা রোজা রাখতো, 500 বছরে আল্লাহর জিকিরে ইবাদতে জিহাদের ময়দানে তারা কাটাইতো। একসাথে বলেন মারহাবা। 500 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটাইতো। আল্লাহর নবী বলেন আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমার উম্মতের একটা বেনিফিট আছে। বলে বেনিফিটটা কি? আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। 50 বছর কেউ যদি রোজা রাখে তাহলে 1500 রোজা সে সারা জীবনে রাখতে পারছে। 1500 রোজার উপরে সে রাখতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, এই মাহে রমজানে আপনি যদি 1500 মানুষকে ইফতার করান, তাহলে তার রোজা হোক বা না হোক, আপনার 1500 রোজার নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলেন। কত নেকি? 1500 রোজার নেকি আপনার আমলনামায় হবে যদি আপনি মাহে রমজানে 1500 মানুষ ইফতার করান। যদি 10,000 মানুষ ইফতার করান তাহলে 10,000 রোজার সওয়াব হবে। যদি 50,000 মানুষ ইফতার করান তাহলে 50,000 রোজার সওয়াব হবে। এটা অন্য উম্মতরে আল্লাহ এটা দেন নাই, এই উম্মতরে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ শুধু এই উম্মতরে এই মর্যাদা দিয়েছে। এজন্য আল্লাহর নবী বলতেন আমার উম্মত উম্মতে মারহুমা। এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব, ইউসুফ, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সব নবীরা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ একজনের দোয়া কবুল করেছেন, শুধু ঈসা রুহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন। ওই ঈসা তোমরা আখিরি নবীর উম্মত বানায় দিলাম। খুব মনোযোগ দেন, এই উম্মতের মর্যাদা দেখে আল্লাহ ঈসা রুহুল্লাহকে এই উম্মত বানিয়ে দিলেন। ঈসা রুহুল্লাহ বারবার বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। মনোযোগ দিবেন সম্ভবপুরবাসী, এই উম্মত উম্মতে মারহুমা, উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু বেনিফিট অনেক বেশি। বলে বেনিফিট কেমন বেশি? মাহে রমজান থেকে আপনি বুঝে যান। আল্লাহ নবী বলেন উম্মত তোমরা ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহি, ইফতার করানোর মতো কোনো সামর্থ্য আমাদের অনেকের নাই, তাহলে হুজুর আমরা কি করে ইফতার করাবো? নবীজি বলেন এক পেয়ালা দুধ দিয়ে তোমরা ইফতার করাও। বলে এমনও সাহাবী আছে যারা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করার সামর্থ্য নাই। আল্লাহ নবী বলেন তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি বললেন তাহলে তোমরা একটা কাজ করো, তোমার রোজাদার ভাইকে তুমি এক পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়েও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, তাও যারা ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের আরেক যদি পেট পুরে তুমি রোজাদারকে ইফতার করাইতে পারো, তাহলে তোমরা শোনো, পেট পুরে যদি রোজাদারকে খাওয়াইতে পারো, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায়া, তোমার কলিজার তৃষ্ণা নিবারণ করাইয়া, তোমার আত্মার তৃপ্তি জুটাইয়া তোমার বেহেশত আমার সঙ্গে করে নিয়ে চলে যাব। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায়
পাওয়ার আশাই মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশাই মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হাজিরিন, প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত রে, তোমারে নিয়ে আমি জান্নাতে চলে যাব যদি রোজাদারকে তুমি পেট ভরে খাওয়াও। তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব। আপনাদের এলাকাতে অনেক দরিদ্র মানুষ থাকে যারা মাহে রমজানে ভালো ইফতার কেনার সামর্থ্য রাখে না। অনেক মধ্যবিত্ত আছে, অনেক অসুবিধার ভিতরে পড়ে গেছে, মাহে রমজানে ভালো ইফতার করতে পারে না। অনেক বৃদ্ধ মা আছে, বাবা আছে, ইচ্ছা করলেও ভালো ইফতার করতে পারে না। সম্ভবের মাসি যদি সম্ভব হয় মাহে রমজানে গোপনে গোপনে তাদের বাড়িতে ইফতারির প্যাকেজ যদি দিয়ে আসেন, তাহলে সারা মাস ইফতার করে ওরা দোয়া করবে, এই দোয়াগুলি রবের দরবারে কবুল হয়ে যাবে। বন্ধু মনোযোগ দিবেন, ভাই আমার, এই কাজগুলি আপনারা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। সহিহ মুসলিমে এসেছে, বান্দা বলবে, রব্বি বলো কি? তুমি না নিজেই কোরআনে বলেছো, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি নাকি অগণিত রিজিক তুমি যাকে খুশি তাকে অপরিমিত রিজিক তুমি দান করো। আল্লাহ, তোমার নাম তো রাজ্জাক, রিজিক দেনে ওয়ালা রব্বুল আলামিন। তুমি আবার ক্ষুধার্ত কখন ছিলা? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াই, তারে বান্দা আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো যদি দুনিয়াতে তুমি মানুষে খাওয়াইতা, ক্ষুধার্তরে খাওয়াইতা, আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। এই জন্য মাহে রমজান আসলে এই কাজগুলি করবেন। আমি যে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। বান্দা বলবে, রব বলো কি? তুমি তো পানির স্রষ্টা আল্লাহ, তুমি আবার কখন তৃষ্ণার্ত ছিলা? আল্লাহ ডাক দিবে, তোমার প্রতিবেশী তৃষ্ণায় কাতর ছিল। তৃষ্ণার কথা আরবে কেন বলা হলো? কারণ আরবে পানির বড় সংকট। এখনো যদি আপনি যান, তেলের দাম যেমন পানির দাম তেমন, তেলের দাম যেমন পানির দাম একই রকম, এত পরিমাণ। বন্ধু আমার, পানির সংকট ওই দেশে, কত কুয়া এখন পর্যন্ত শুকিয়ে গেছে। সৌদি আরবের কোন সরকার কুয়া বন্ধ করে না, তারা কুয়াগুলি জিন্দা করে রাখে। কারণ কোন কারণে যদি তাদের দেশের পানির সংকট এসে যায়, বিদ্যুতের সমস্যা হয়ে যায়, কুয়া থেকে যাতে মানুষ পানি উঠাইতে পারে, এই জন্য তারা কুয়া বন্ধ করে না। কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন, আমাদের দেশের যদি সারা বাংলাদেশে কারেন্ট না থাকে, তাহলে শহরে রাজধানীতে বিভিন্ন জায়গায় দেখবেন পানি সাপ্লাই দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কি কথা ঠিক আছে না? যদি 7 দিন বাংলাদেশে কারেন্ট না থাকে, তাহলে বাংলাদেশের বহু ঘরে পানি নেই। পানির দেশ, কিন্তু পানি থাকবে না, দেশ পানি। সৌদি আরবে ওরা কোনো কুয়া বন্ধ করে না, ওটা চালু রাখে, জিন্দা রেখে দেয়। খুব মনোযোগ দেন। তো আরবে তো পানির সংকট ছিল, এই জন্য আল্লাহ বললেন, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি পানি দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলেন কি?
আপনি নিজেই তো রাজ্জাক। বলে তোমার প্রতিবেশী পানিতে কষ্ট করছিল, তুমি যদি তার পানি দিতা তাহলে আমি রবের পানি পান করানো হয়ে যেত। আহা, মানুষ বুঝে না। 1 হাত রাস্তা, 4 ইঞ্চি রাস্তা মানুষ ছাড়ে না, রাস্তা ছাড়ে না 4 ইঞ্চি, কেন আমার জমি দিয়ে রাস্তা হইতে দেব না। বাপরে বাপ, আপনি কি জমি নিয়ে কবরে যাবেন? সুযোগ নেই তো। আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, বেশি না, মাত্র 3.5 হাত পাবেন, 1 ইঞ্চিও বেশি হবে না। 3.5 হাত বরাদ্দ হবে রাস্তার জন্য। এ মানুষ 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, মসজিদের জন্য 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না। ভাই আমার, আপনি কেন রাস্তার জন্য জমি ছাড়বেন না? এই রাস্তা দিয়ে কত মানুষ হাঁটা যাবে, কত আলেম যাবে, কত আবেদ যাবে, কত কারি যাবে, কত হাফেজ যাবে, কত মুরব্বীরা, কত রুগী, কত আল্লাহ বলা বান্দারা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে। এই যে রাস্তা বানানো হলো, যতদিন এই রাস্তা থাকবে, কিন্তু যাদের জমির উপর দিয়ে রাস্তা হলো তারা তো আজ অনেকেই কবরে চলে গেছে। কিন্তু কবরে গেলে কি হবে? নেকির দরজা তাদের বন্ধ হয় নাই। এই রাস্তা দিয়ে আমরা আসছি, কত মানুষ ওয়াজ শোনার জন্য এই রাস্তা দিয়ে আসছে। যত মানুষ ওয়াজ শোনার জন্য আসছে, মাহফিলের যত নেকি হয়েছে, সব নেকিগুলি যারা রাস্তা বানানোর জন্য জমি দিয়েছিলেন তাদের সবার আমলনামায় নেকিগুলি চলতে থাকবে। 100 বছর যদি রাস্তা থাকে তাহলে 100 বছর নেকি চলবে। রাস্তা যদি 500 বছর থাকে তাহলে 500 বছর ধরে নেকি চলমান থাকবে। এই জন্য কেউ যদি রাস্তা চায়, রাস্তা তারে দিয়ে দেন, রাস্তা ঠেকাবেন না। কোন মানুষের রাস্তা ঠেকাবেন না, প্রতিবেশী রাস্তা ঠেকাবেন না। আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, রব তুমি তো নিজেই শাফি, তুমি তো নিজেই শেফা করনেওয়ালা। আল্লাহ তুমি তো ওষুধ সৃষ্টি করনেওয়ালা। রব্বি তুমি আবার কখন অসুস্থ ছিলা? আল্লাহ ডাক দেবে, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি যদি সেই দিন তার চিকিৎসা করাইতা তাহলে আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইত, আমার সেবা করা হয়ে যাইত। একটা জবান বন্ধ রাখবেন না, একসাথে চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। প্রতিবেশী যদি দরিদ্র হয়, প্রত্যেক দিন ইফতার যা বানাবেন একটা অংশ আপনার প্রতিবেশীর বাড়ি পৌঁছায় দিয়ে আসেন। এই যে বরাত ছিল, বরাত আমাদের দেশে তো এক দল আছে খালি কবে বেদাত 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 বলে, তারা মুসলমানদেরকে এমন ভাবে মাহরুম করে দিয়েছে। আগে আমাদের দেশে বরাত আসার পরে বরাত আসতো না, যেন বরাতটা মাহে রমজানের সওগাত নিয়ে মানুষের মাঝে আসতো, ঘরে ঘরে আনন্দ হতো। কি কথা কর না কেন, ঠিক আছে? মানুষ হালুয়া রুটি বানাইতো, এই আমার দিকে তাকান, ঘরে ঘরে আনন্দ হতো, মানুষ হালুয়া রুটি বানাইতো, মানুষের হৃদয়ের ভিতরে উৎফুল্লতা। ওরা বলে ওই হালুয়া রুটি বানাইতে যাই অনেকে রাত্রিবেলা ইবাদত করে না। এখন আপনারা বলেন হালুয়া রুটি বন্ধ হয়ে গেছে, যারা ইবাদত করার তারা ইবাদত করে, যারা ইবাদত করে না হালুয়া রুটি থাকলেও করে না, না থাকলেও করে না। অনেক বেডি আগে হালুয়া রুটি বানাইতো, যুক্তি দিল হালুয়া রুটি বানাইলে মানুষের ইবাদতে ঘাটতি, এই জন্য হালুয়া রুটি বাদ দেন, ওটা বেদাত, কোনো কিতাবে নাই, ও খালি কিতাব তালাশ করে। আরে বেটা হালুয়া রুটি কিতাবে তালাশ করবি কে? হালুয়া রুটি তুই উঠোনে তুই চুলাতে তালাশ করবি। কি কথা কর না কে? হালুয়া রুটি কি কিতাবের জিনিস নাকি? হ্যাঁ, এখন আমি যদি খিচুড়ি কোন কিতাবে আছে? এই কোন খিচুড়ি কোন কিতাবে আছে? বিরিয়ানি কোন কিতাবে আছে? আসেনি তো, নাই তো। বিরিয়ানি খিচুড়ি জিলাপি কোন কিতাবে নাই, তুই তো খাইস কে? আস্তে কর জোরে বলে, ওই সময় খাইস কে? আবার অনেকে না করলেও চলে। আচ্ছা ওরে দাওয়াত দিবেন,
এই বুজুর্গের দাওয়াত দিয়ে কোন বুজুর্গ ভাই আপনি আসেন, না করলেও চলে, আজকে আপনার বুঝাচ্ছি। সুন্দর করে দাওয়াত দিয়ে বাড়িতে আইনে বিছনাপাতি পাইতে গরম ভাত দিয়ে সামনে দিয়ে কদ্দুর পিঁয়াজ আর কদ্দুর কাঁচামরিচ আর কদ্দুর লবণ দিয়ে সালাম দিয়ে চলে আসবেন, কিন্তু আপনি খান। কি ব্যাপার, আপনি আমার দাওয়াত দিলেন, খালি কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে চলে গেলেন। বললেন যে হুজুর ওই তরকারি না হলেও চলে। তরকারি না হলেও চলে, লবণ দিয়ে হলেও চলে, তরকারি না হলেও চলে। তো তরকারি না হলেও চলে, খান এটা বিসমিল্লাহ সহকারে খাই ফেলা। ভোগি চুগি দিয়ে এই যে না করলেও চলে, না করলেও চলে চলে কইয়া এই উম্মতরে ধ্বংস করে দিছে। কথা ঠিক আছে কিনা? এখন অনেক পোলাপান সুন্নত পড়ে না। কথা ঠিক আছে নি? এই নফলরে বাদ দিয়ে আর নওয়াফিল এটারে বাদ দিয়ে এই উম্মতের সুন্নত শেষ হয়ে গেছে। আপনি আরবে চলে যান, যারা আরবে থাকছেন একটু আত্মচা করেন তো, কারা আরবে চাকরি করছেন, কারা আরব, পুরো আরব বেল্ট। আমি খালি সৌদি আরব বলতেছি না, হাত বাড়ান। দূর আমি তো চাকরি করিনি। শুধু ফরজ পড়ে না, সুন্নত পড়েনি ঠিক মতো, ওদের কাছে দোয়া করে নাই। আমার মনে হয় 24 বছরও দোয়া করে না, 24 বছরও দোয়া করেন। আচ্ছা আপনি বলেন তো, এই সার নির্যাস শূন্য ইবাদত দিয়ে কি হবে? যে ইবাদতে সুন্নত নাই, যে ইবাদতে নফল নাই, যে ইবাদতে দোয়া নাই, যে ইবাদতে রূহ নাই, তো ওটা দিয়ে হবে কি? এটা হয় না দেখেই তো আজকে ফিলিস্তিন শেষ হয়ে গেছে। এই কি কথা কন না? যদি ইবাদতের রূহ থাকতো তাহলে আল্লাহর কসম করে বলি কোন আরব ঘরের ভিতর থাকতো না, সব আরব রাস্তায় নামে দাঁড়ায় বলতো আমার ফিলিস্তিনের ভাইকে মুক্ত করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বাঙালিরা রাস্তায় বেরোইছি না? এই কথা কন না কেন? বেরোই না আমরা? হয়নি? কথা কন না, হয়নি? আমরা কেন বের হই জানেন? আমাদের ইবাদতের রূহ আছে, আমরা ইবাদতের রূহ আছে। এর নাফিল অতিরিক্ত বেদাত বেদাত কইয়া বইলা এই উম্মতরে শেষ করে ফেলছে। লাইলাতুল বারাত আসলে বাড়ি বাড়ি রুটি হতো। আচ্ছা বলেন তো, রুটি বানাই কি শুধু নিজেরা খাইতো? প্রতিবেশীরে দিত, অমুকের বাড়ি দিত, তমুকের বাড়ি, সারা গ্রামে ছড়াইতো, তুমি খাও তুমি খাও। আচ্ছা বলেন এতে কি মোহাম্মত বাড়তো না কমতো? বাড়তো না? তারপরে মসজিদে দিত, মসজিদে রুটির স্তূপ হতো। আচ্ছা আপনারা বলেন এই রুটি কি শুধু মানুষই খাইতো? কুকুরে খাইতো না? বিড়ালে খাইতো না? পশু পাখিদের বরাতে হতো না? তাহলে এরা ফতোয়া দিয়ে পশু পাখিদের বরাত নষ্ট করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন দাঁড়ায়, হ্যাঁ দাঁড়াইতে হবে। শিরিক, ওটা মাঠাম চালেন তো শিরিক সোজা করে দিবে। হ্যাঁ শিরিক। আবার ওই যে কুকুরের রিজিক নষ্ট করছে, বিড়ালেরটা করছে, পশু পাখিরটা করছে, প্রতিবেশীরটা করছে, গরিবেরটা করছে, মিসকিনেরটা করছে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারাই তো আখিরাতকে অস্বীকার করে, যারা গরিব আর মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে, যারা গরিব আর মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল, এই আয়াত যদি বুঝে এতে তো কাজই হয়েছিল। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ব্যাপক অর্থ, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিন দরিদ্র অসহায়দেরকে খাদ্য দানে খাবার খাওয়াইতে অনুৎসাহিত করে। হাবিব আপনি দেখেন তারা আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতের বিচার দিনকে তারা অস্বীকার করে। ও কিয়ামতের দিন দাঁড়ায় যেন ওর বাটাম চালান দিয়ে দিবে, ওর 14 পুরুষের বাটাম চালান সেদিন হবে। ফতোয়া, বেদাতের ফতোয়া, বাটাম চালান দিয়ে বেদাতের ফতোয়া দিয়ে পিঠের সান্ডা উঠাইয়া হাতে ধরে দিয়ে তারপর বলবো এবার যা, তুই আমার বান্দা রিজিক নষ্ট করছিলি, এবার যা। বেটা মানুষে খাওয়াবে। আমি মালয়েশিয়ার দেখেছি মালাক্কা, চাইনিজদের মসজিদ দেখার জন্য। তো চাইনিজদের মসজিদ তো ওদের বাড়ি ঘরও চিঙ্কু পিঙ্কু, মসজিদও চিঙ্কু পিঙ্কু, ওদের ভাষাও চিঙ্কু পিঙ্কু, কিন্তু লোক ভালা। ওদের কাছে কোনো 2 নম্বরই সিটারি বাটপারি নেই। সিটারি বাটপারি করলে ওরে একবারে বাটাম চালান দিবি, চলে যা, তুই বাংলাদেশে চলে যা, দেশে থাকবি না। আর ওরা কাজ করে, বুড়া মানুষের কাজ করে, জোয়ানও কাজ করে। আমাদের দেশের মহিলারা ঠিক মতো কাজ করে না। স্বামী যদি বিদেশ থাকে তাহলে তো এই মহিলা বেগম নূর জাহান হয়ে যায়, আর কোনো কাজ নাই। নবাব সিরাজউদ্দৌলার বউ বেডিরা এইবার চেঁচছে আমার উপরে যে হুজুর আসলো কেন। আমরা সুখের ঘরে আগুন লাগাই দিলে হুজুরে
ওদিন আরামে ঘুমাচ্ছিলাম, হুজুর আমরা আরাম শেষ করে দিচ্ছি। স্বামী বিদেশ গেলে গা বোঝে কিতা খুশি, আরে আরামের চাকরি, আর কোনো চাকরি নেই। স্বামী রান্না বান্না করা লাগে না, খেদমত করা লাগে না, কিচ্ছু নাই, শুধু মোবাইল চিপে খালি আমি। বিরাট আরাম। এই জন্য নাম দিছি নূরজাহান। নূরজাহান চিনছেন তো, সম্রাট শাহজাহানের, জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান। নূরজাহান শোনেন আমার হাজিরিন, কি বললে যে আপনি বুঝবেন আমি জানি না। ভাই আমার খুব মনোযোগ দিয়ে শুনে যান। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কে খাদ্য দানে অনুৎসাহিত করে। আমি মালয়েশিয়ার মালাক্কাতে চাইনিজ মসজিদে গেলাম। শোনো মুসল্লি বালা, এই শোনেন, ঘুমাই নেই রে, আরে সর্বনাশ, কি ব্যাপার, কত দূর আছে? আইসেনি আইসেনি ওই যাইছে, খুশি নি তোরা? বেড়া দেন হাইসে দিছে, খুব খুশি আইছে রে। নিশিরাইতে কার বাঁশি বাজে, আইছে রে, মানে আইসেনি, খুশি নি খুশি নি? নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজে। এই নিশিরাইতে কার বাঁশি বাজে, তোরা তাড়াতাড়ি বাইরে বাইরে যারা আছো তাড়াতাড়ি হুজুরে রিসিভ করে লয়ে যা, মিছিল দিতে দিতে আসবি। মোমবাতি মোমবাতি, মার্কা আসেনি রে, মার্কা আসেনি? কোন সে মার্কা? কি রে ব্যাপার কি বুঝতেছি না তো। মোমবাতি মার্কা আসতেছে, অসুবিধা নেই। দেন দেন একটু স্লোগান দেন, দেন 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 দেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন হাসানের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারাই তাকবীর, নারাই রিসালাত। একটু মোহাম্মদ আল্লাহ আল্লাহ, আর জিকির কো মোমবাতি করে কইছিল আল্লাহ আল্লাহ না, আমি জিকির জিকির পড়াইব পড়াইব মোমবাতি। নারাই তাকবীর, নারাই